সুনীল সিংকে বলে দিয়ে আছে, যেহেতু বলেছে আমাকে হ্যাঁ হ্যাঁ সুযোগ দেওয়া বলেছে। হ্যাঁ, তো সুনীল সিং যে গোলকিটটি হুম। ও বলছে আমার কাড়াটা একটু ফরকা দৌড়ে ফরকা ফরকি হয়। হুম। তো ও মালিককে বলে দিয়ে আছে যে তুমি যতলা রসিকে কন্ট্রোল করতে পারবে কাড়াটা, হ্যাঁ। ততলা রসিক নিয়েই সামাবে। আচ্ছা। কোনো কাড়া কাড়াই মীমাংসা হবে, কোনো মানুষে মানুষে হয় না। আর আমাদের কাড়া বুঝেছি তো, আমাদের কাড়াকে যদি বাজড়ায় কিন্তু আমরা এক ঠেঙ্গা দিব না। প্রত্যেকটা কাড়া মালিককে বলা হচ্ছে যে সবাই ভালোভাবে যেমন আমার আসর আনে পৌঁছাতে পারে। হ্যাঁ। বেড়াটা যথেষ্ট ভাবে করা থাকবে, আচ্ছা মানে 3 পর্দা বাঁশ দিয়া থাকবে, আচ্ছা। মানে মানুষ যাতে কাড়াই কোনো মানুষকে হুম। কিছু না ক্ষতি করতে পারে। আচ্ছা, বেড়ার মধ্যে একটু হ্যাঁ। বেড়ার মধ্যে গেট কটা থাকবে? গেট আমাদের 4টায় থাকবে, আচ্ছা। 4 কোণে 4টে গেট থাকবে। হুম। আর আমাদের জলের পাবলিক যাতে, হয়তো রোদের দিন তো, হুম। তাতে জলের ব্যবস্থা থাকবে। আচ্ছা, তার জন্য 1 নম্বর জিসিপি ইঞ্জিন আর মানবাজার টাইগার সেগাড়াটা কটার সময় ছাড়া হবে? কোনো রসিক যদি বলে দেয় যে আমি কাড়াটা খুলে লাগাই দেব, কোনো ব্যক্তি পারবে না খুলে। বড়াবাজার থেকে আমাদের গ্রাম পৌঁছিতে 25 কিলোমিটার, আচ্ছা 25 কিলোমিটার। আর পুরুলিয়া থেকে? পুরুলিয়া থেকে 20 কিলোমিটার, আর ওই মানবাজার দিক থেকে কত? মানবাজার থেকে আমাদের 30 কিলোমিটার। তাহলে 20। দেখো দর্শক লড়াই দেখতে পাবে। আমার মেলায় যদি লড়াই দেখতে না পায়, তাহলে কি বলবো, যে তাহলে আর কোনো মেলায় যাই ওই রকম ভাবে সুবিধা পাবে না। কাড়াও সব হাই ভোল্টেজের কাড়া থাকে, হ্যাঁ আর জোড়ালাও সেইভাবে হাই ভোল্টেজে থাকে। হ্যাঁ। মানে যে কাড়ালা হয়তো কোনো রসিক হুম। নামাতে খুঁজে হুম। কিন্তু নামাতে পারে না, আচ্ছা সেই রসিকলাকে আমি নামাই। আচ্ছা। সেই নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সন্দীপ। তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই মিসিডি গ্রামে। আজকে আপনারা তো সকলেই জানেন আগামীকাল যে মিসিডি গ্রামে এক বিখ্যাত কাড়া রয়েছে। তো সরাসরি আজকে এই মিসিডি থেকে আপডেট হবে এই সন্তোষবাবুর কাছ থেকে, যে উনি যে মেলাটা হচ্ছে আগামীকাল, তো উনি মেলাটার জন্য কিরকম ব্যবস্থা নিয়েছে বা দর্শকের জন্য কি সুবিধা রয়েছে বা মেলার প্যালেস কিরকম, আপনারা আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পাবেন। দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটাটা দেখার জন্য। তো এখানে রয়েছে সরাসরি সন্তোষবাবু। তো আগামীকাল মেলার ব্যাপারে আমি বিস্তারিত জেনে নিচ্ছি। তো সরাসরি আমি জেনে নিচ্ছি। আচ্ছা মালিক নমস্কার। নমস্কার। আচ্ছা ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, সে কম বেশি তো আপনাকে সকলেই চিনে, যারা নতুন দেখছে তাদের সে একটু নাম পরিচিত সর্বপ্রথম বলো। আমার নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম মিসিডি, টামনা থানা, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর আপনার ঠিকানা। তাহলে আগামীকাল আপনার মেলা? হ্যাঁ, আমার আচ্ছা। মেলা এই যে। আচ্ছা, মেলা আপনার যে আগামীকাল মেলাটা হচ্ছে, একটু মেলাটা দিনটা কবে সেটুকু বলো। মেলাটা আমাদের ওই তো 15 চৈত্র। আচ্ছা 15 চৈত্র। 15 চৈত্র, মানে ইংরাজি তারিখ হচ্ছে 30 তারিখ, হুম। সোমবার, বারটা হচ্ছে সোমবার। আচ্ছা তাতে আমাদের মেলায় সমস্ত সবকিছু রেডি হয়ে গেছে। মানে বাসের বেড়া কমপ্লিট হয়ে হ্যাঁ, গেছে? বাসের বেলা সব কিছু আচ্ছা, তো complete হয়ে অনেক গেছে। অনেক তার মানুষের মধ্যে কনফিউজ হ্যাঁ, থাকে আপনার হ্যাঁ। দুটো, তার মানে দুটো আসর হয়, আর ওদিকে হতুক আগে আর এদিকে হতুক। না তো না, এবারে কোন আসরটা একটু আমাদের বললে ভালো আসর হতো। হচ্ছে এই যে কালী পূজার সময় যে মেলাটা হয়, আচ্ছা আচ্ছা। সেই মেলাটাই হবে। আচ্ছা, কালী পূজার সময় হ্যাঁ, এইখানে? হ্যাঁ, কালী পূজার সময় যে মেলাটা আমরা যে মাঠটাই করি, হ্যাঁ ওই তালতল গাছ, যেটা তালতল বলে পরিচিত আছে, হ্যাঁ মানে হ্যাঁ কাড়াখুঁটার টাঁড় আমাদের যেটা। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের টাঁড়টা হচ্ছে কাড়াখুঁটার টাঁড়। আচ্ছা, কাড়াকুটারটা। কাড়াখুঁটার টাঁড়। হ্যাঁ। তাতে আমাদের সেই আগে মানে বুড়ারা করে আসতো যে কাড়াখুঁটা হয়তো ওই জায়গাটায়। আচ্ছা। কাড়াখুঁটা মানে আমাদের পূর্বপুরুষ মানে চালাই এসেছিল যে কাড়াখুঁটা, মানে একটা কালী পূজার সময় যে একটা কাড়াখুঁটা হয়তো, হ্যাঁ সেই কাড়াখুঁটাটার উপলক্ষে আমরা, এখন তো কাড়া সেই কেউ বেশি রাখে নাই, হ্যাঁ। তাতে আমরা কাড়া লড়াই শুরু করে দিয়েছি। আচ্ছা, কাড়া উড়াই শুরু করে হ্যাঁ, দিয়ে। আচ্ছা, তো আপনার আসলে তো মানে বেড়া থাকছে, বেড়া কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে? হ্যাঁ, বেড়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো আপনার এইবারে মেলায় তার মানে সিঙ্গেল বেড়া থাকছে কি ডবল বেড়া থাকছে? আমাদের ডবল বেড়াই থাকবে, কিন্তু আচ্ছা। তাতে আমাদের বেড়াটা যেটা প্রথম বেড়া, যেটা মানে কাড়ার মানে সেফটি, হ্যাঁ। সেই বেড়াটা আমাদের পুরা শক্ত থাকবে। আচ্ছা, সে ওটা পুরো শক্ত থাকবে। হ্যাঁ, তাতে এবারে পাবলিক বসার জন্য সে বেড়াটা ধরলো, ওটা বেড়া কি রাখে, পাবলিক রাখতে হ্যাঁ, পারে রাখে না, না, ওটা তো ভাঙে রাখে দেয়। না। আমরা যাতে মানুষ অসুবিধা না হয়, সেই জন্য আমরা আগের বেড়াটা শক্ত মুক্ত করা হবে। আচ্ছা আচ্ছা। এবারে পাবলিক বসার জন্য ওটা দেখো, ওই যে বেড়াটা তো পাবলিক যতই ভালো করো, কিন্তু দেখবে চাপিয়ে দেয় পাশের উপরে। চাপে ভাঙছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার মেলায় ডবল বেড়াই থাকছে। হ্যাঁ, ডবল বেড়াই থাকে। আপনার আসরে তো সমস্ত কাটারই জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ, যাচ্ছে। সমস্ত কাড়া জোড়া কনফার্ম, অবশ্য ভিডিওর মাধ্যমে সব বলাই আছে। হুম হুম। আরো হয়তো
ভিডিও দেখলেই বুঝতে পারা যাবে আচ্ছা। প্রত্যেকটা কাড়া জোড়া হয়ে গেছে। হ্যাঁ, আপনার তো 24 ঘন্টার মেলা। হ্যাঁ আচ্ছা, 24 সকাল ঘন্টা। থেকে সকাল থেকে সকালে কাড়া লড়াই, হ্যাঁ বিকালে মুরগা লড়াই, আর রাত্রে ছৌ নাচ। রাত্রে ছৌ নাচ। আচ্ছা, তো ছৌ নাচ পার্টি কোন কোন আছে একটু দর্শক একবার বলে দাও। ছৌ নাচ পার্টি আমাদের আছে ঘনেশ্যাম মাহাতো আর জুর কুমার। আচ্ছা, আপনার 11 কাড়ারই জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ তবু এই ভিডিওর মাধ্যমে যদি কাড়া মালিকদের আগামীকাল আনার জন্য একটু কিছু বলতে চান। হ্যাঁ দেখো প্রত্যেকটা কাড়া মালিককে বলা হচ্ছে যে সবাই ভালোভাবে যেমন আমার আসর আনে পৌঁছাতে পারে, হ্যাঁ, সেই সুযোগটা সবাই যেমন ইয়া করে যে কাড়া ঠিকভাবে সেইভাবে চাপায় আনে, হুম, যেমন কোনো কাড়া বাইরের কাড়া যেমন ক্যান্সেল না হয় হ্যাঁ, যে আমি আনতে পারলি না হুম, কিংবা হয়তো রাস্তায় টেকাই গেলি, এই ইহাটা যেমন না বলে দর্শক এইটার জন্য মানে মানে এত ইয়া হয়ে আছে। আচ্ছা, এবং যদি কাড়া হ্যাঁ যদি নামার প্লেস না খুঁজে পায় তো হ্যাঁ ওইখানে এসে আপনাকে হ্যাঁ ফোন করতে পারে হ্যাঁ, যে যে কোন আমার দিকে হয়তো নামাবই। আমার নাম্বার হয়তো থাকবে কি, হ্যাঁ, তাতে ফোন করতে পারে যে আমি কারা কোথায় নামাবো কোথায় কি করবো, আমি এসব বলে দেবো যে নামাও যথায় পারবে নামাও, বাঁধো, বাঁধার জন্য কোনো অসুবিধা নাই। তো দর্শক আপনারা এই যারা এগনেস্ট কাড়া মালিক যারা জোড়া হয়েছে তো এই ভিডিওর মাধ্যমে সন্তোষ বাবুর নম্বর দেওয়া থাকবে। হ্যাঁ যদি আপনারা কাড়া আনার বাদে নামানামের হ্যাঁ প্লেস যদি অনেক মালিক হয়তো দেখা যায় রাইতে কোন দিকে আসে, নামাবো। রাইতে আসে ওরা জায়গা খুঁজে পায় না যে হ্যাঁ, কোথায় নামাবো। তো তবে একটা কি বলবো যে নিরন দিন বটে, নিরন দিন মানতে যাতে হয়তো ধান ধুন এখন কোনো নাই, নাই নাই ফাঁকা ফাঁকা যাবে। দিন, হ্যাঁ, সব জায়গা ফাঁকা, আমাদের চারদিকে রাস্তা আছে, আচ্ছা, আচ্ছা, মানে গ্রামটাকে সামাতে হ্যাঁ, চারদিকে রাস্তা আছে, যেতে গেলে সামাল হ্যাঁ, প্রত্যেক হয়তো ক্ষেত ফাঁকা পাবে কি, নামাতে চারধারেই ফাঁকা পাবে, হ্যাঁ, কোনো অসুবিধা নাই এখন। তো ওটা মানে সিজনে যখন কালী পূজার সিজন হয় হ্যাঁ, তখন হয়তো একটু অসুবিধা হয় আচ্ছা, যে খেতে গোটে ধান ধুন থাকে, হুম, তাহলে নামাতে অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু এখন কোনো দিকেই মানে ইহা নাই হবে, প্রত্যেক চারদিকেই ফাঁকা, আচ্ছা, চারদিকেই ফাঁকা। তার চারদিকেই মধ্যেও ফাঁকা। যদি কোনো অসুবিধা হয় তো হ্যাঁ সন্তোষ বাবুর সেটা নম্বর দেওয়া বলবে। থাকবে। এগনেস্ট হ্যাঁ কাড়া মালিক আপনারা মানে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আর যদি কোনো কাড়া মালিক হয়তো রাস্তায় আসতে আসতে বলে যে আমরা কাড়া রাস্তায় তো ছেঁকাছেঁকি কোনো কিছু হয় তো হ্যাঁ, ফোন করবে, আমরা এসে বলে দেবো যে আমার মেলায় আসছে কাড়া। আচ্ছা, এটা সুবিধা করা হয়। আচ্ছা, খুব সুন্দর। আপনারা দর্শক শুনতেই পেলেন এই হুম সন্তোষ বাবুর কাছ থেকে যে উনার হুম আসলে সমস্ত কাড়ারে জোড়া কনফার্ম হয়ে যাচ্ছে এবং কাড়া নামানামির ব্যাপারে এবং মানে মুরগা লড়াই এবং ছোনা হুম। সবই রেডি আগামীকাল মেলার জন্য। এরপর সন্তোষ বাবু থেকে যারা লড়াই দেখতে আসবে দর্শক তাদের জন্য কি সুবিধাটা রয়েছে একটু দর্শককে বললে ভালো হতো। আমাদের সুবিধা বেড়াটা যথাসম্মত মানে যথেষ্টভাবে করা থাকবে, আচ্ছা, মানে 3 পর্দা বাঁশ দিয়া থাকবে, আচ্ছা, মানে মানুষ যাতে কাড়াই কোনো মানুষকে হুম, কিছু না ক্ষতি করতে পারে। আচ্ছা, বেড়ার মধ্যে একটু হ্যাঁ বেড়ার মধ্যে গেট কটা থাকবে। গেট আমাদের 4টায় থাকবে, আচ্ছা, 4 × 4টে গেট থাকবে। হুম, আর আমাদের জলের পাবলিক যাতে হয়তো রোদের দিন তো হুম, তাতে জলের ব্যবস্থা থাকবে, আচ্ছা, ট্যাঙ্কার দিয়া থাকবে, কোনো অসুবিধা হবে না পাবলিকের। আর আমাদের মাঠের চারধারেই বাগান আছে, হুম, মানে গাছ আছে, আচ্ছা, তাতে হয়তো মানুষ হয়তো রোদে দাঁড়াতে পারলেও যায় জুড়ায় বসতে পাবে, আচ্ছা, এই ও ঠিক। সুবিধাটা আছে। তো আপনার মেলায় এরপর বলুন টুকু কাড়া লড়াই কটার থেকে স্টার্ট হবে। কাড়া লড়াই আমাদের শুরু হবে 8টা থেকেই। আচ্ছা, আটটা থেকে শুরু হবে তো 8টা ওটা। থেকে শুরু হবে, এটা হবে কি। হ্যাঁ, আর আমাদের সকালবেলায় ওই যে প্রসেশন আমরা একটা গায়ে গ্রামে করি, ওই প্রসেশন আসতে আসতে আমরা 8টাকে মাঠে সমান যাবো। আচ্ছা, আটটা মানে আটটা। 8টা মানে 8টা, আমরা আচ্ছা, যেটা কথা কোনোদিন আমাদের খিলাফ হয়নি। আরেকটা কথা আমি জানতে চাচ্ছি যেটা মানুষ অনেকদিন ধরে থেকে অধৈর্য হয়ে যাচ্ছে যে লড়াইটা দেখার জন্য 1 নম্বর জিসিপি ইঞ্জিন আর মানবাজার টাইগার হুম। সে গাড়াটা কটার সময় ছাড়া হবে। দেখো 1 নম্বর কাড়া আমাদের শুরু মানে ওইটা শুরু হবে হবে 8টার থেকে কিন্তু 1 8টা থেকে নম্বরটা শুরু ছাড়া হবে। 1 নম্বরটা আমাদের 10টা বাজতে বাজতে কাড়া ছাড়ান যাবে, 10টা বাজতে বাজতে ছাড়ান যাবে। ছাড়ান যাবে। মানে 9:30টার বাদেই এক হ্যাঁ নম্বর কাড়া বানান যাবে। ধরুন আমরা 8টালে শুরু করে হ্যাঁ, 3টে কাড়া লাগা হবে, হ্যাঁ, মানে তিনটের মধ্যে যত জলদি শেষ হ্যাঁ, হবে। মানে হোসেন আনসারি যে কাড়াটা হ্যাঁ, মানে 6 নম্বর কাড়াটা, হ্যাঁ, ওইটা মানুষ মারা কাড়া বটে, মানে কি বলবো পুরাই মানুষ মারে, আচ্ছা, মানে পুরো মানুষ। কাড়াটা খোলাই মুশকিল। আচ্ছা, কোনো রসিক যদি বলে দেয় যে আমি কাড়াটা খুলে লাগান দেব, কোনো ব্যক্তি পারবে না খুলতে। আচ্ছা, তাহলে অতটাই ইয়ে। হ্যাঁ অতটাই মানে মানুষের উপর রক লড়াই। সেই ওই কাড়াটা লাগাবো 8টার মধ্যে। 8টার মধ্যেই। হ্যাঁ সেই কাড়াটার পরেই আমাদের দুটো যে হালি কাড়া থাকবে 6 দাঁতের, হ্যাঁ, সেই কাড়া দুটো লড়াই হবে। তো আচ্ছা, আশা করি ওরা 1-1.5 ঘন্টার মধ্যে লড়াই শেষ হয়ে যাবে, আচ্ছা, তারপরে 1 নম্বর কাড়া শুরু হয়ে যাবে। তারপরে জিসিপি ইঞ্জিন মাঠে আসবে। লড়াই হয়ে যাবে। আচ্ছা, তো এরপর বলো যারা আপনার মেলায় দেখতে আসবে মিসির টিগ্রাম হুম। একটু পথ নির্দেশটা বলে দেবে ভিডিওর মাধ্যমে আপনার।
আমাদের কোন দিক থেকে আলে কত কিলোমিটার হবে? আমাদের পথ নির্দেশ হচ্ছে মিসিডি গ্রামটা আসতে আমাদের যে পুরুলিয়া থেকে যদি আসা হয়, হ্যাঁ, তো পুরুলিয়া থেকে মানবাজার রোড চাকলতড়ে ক্রস করছে, হ্যাঁ, চাকলতড়ে হয়ে বাদশাহ মোড়, হ্যাঁ, আগে পাশে চিতড়া মোড়, তারপরে বাদশাহ মোড়। হ্যাঁ, সেখান থেকে চিতড়া মোড় থেকে আলে প্রায় 2.5-3 কিলোমিটার, হ্যাঁ। আর ভাদশাহ মোড়ে ঘুরলে প্রায় 2 কিলোমিটার। আচ্ছা, 2 কিলোমিটার পুরুলিয়া দিক আসুন। থেকে। হ্যাঁ, আর যারা বড়াবাজার দিক থেকে আসবে, ও তো ওই বড়াবাজার মোড়েই যাবে। থেকে গেলেও যদি মেন রোডে যায় তাহলে চাকলতড়ে কাটতে হবে। আচ্ছা, আচ্ছা। আর এদিকে যদি বাইপাসে টুকু ঘুরে মানে সিংহের রোডে, হ্যাঁ, তাতে তা রোড পাচ্ছে বামুনডিয়া মোড় থেকে একটা, হ্যাঁ, তার আগে যাই পাচ্ছে শুক্লাড়া মোড়ে, হ্যাঁ। মানে মোড় আর টকইরা মোড়ে, মানে রাস্তা চারদিকে লেগে আছে। আচ্ছা, বড়াবাজার থেকে কত কিলোমিটার হবে আপনার ঘর? বড়াবাজার থেকে আমাদের গ্রাম পৌঁছিতে 25 কিলোমিটার। আচ্ছা, 25 কিলোমিটার। আর পুরুলিয়া থেকে? পুরুলিয়া থেকে 20 কিলোমিটার। আর ওই মানবাজার দিক থেকে কত? মানবাজার থেকে আমাদের 30 কিলোমিটার। তাহলে বিশেষ ইয়া নাই, তার মানে মাঝামাঝি জায়গায়। হ্যাঁ। আচ্ছা, এরপর যারা আপনার আপনাকে অনেকেই ভালোবাসে পুরুলিয়া জেলার থেকে, বা আপনার মেলা এটা এই সিজনের বিখ্যাত একটা লাস্ট মেলা, তো সেই মেলায় দর্শককে মেলা দেখতে আসার ব্যাপারে দু কথা বলো। দেখো, দর্শক লড়াই দেখতে পাবে। আমার মেলায় যদি লড়াই দেখতে না পায়, হুম, তাহলে কি বলবো, যে তাহলে আর কোনো মেলায় যাই ওই রকম ভাবে সুবিধা পাবে না। আচ্ছা, কাড়াও সব হাই ভোল্টেজের কাড়া থাকে, হ্যাঁ, আর জোড়ালাও সেইভাবে হাই ভোল্টেজে থাকে। হ্যাঁ, মানে যে কাড়ালা হয়তো কোনো রসিক হুম, নামাতে খুঁজে হুম। কিন্তু নামাতে পারে নাই, আচ্ছা, সেই রসিকলাকে আমি নামাই। আচ্ছা, সেই রসিক দিলে কেন? আর সেই রসিকলাকে আমি নামাই। এই সুবিধাটা আমি বলছি দর্শকের উপর, আর কি বলবো। আচ্ছা, এরপর সবই বলা হলো, এরটুকু মাঠের নিয়ম কানুনটা যে কারা আগামীকাল লড়াইয়ের ব্যাপারে মানে কি সিস্টেমে হবে আপনার, ওইটাটুকু বলে দিলে দেখো, ভালো হতো। আমাদের কমিটির কাড়া ধরো আগেই বাঁধি, হ্যাঁ, না বাঁধলে বাইরের কাড়া আনে নাই, হ্যাঁ। তাহলে আমাদের কমিটির কাড়া বাঁধিয়ে দেবো। আচ্ছা, আচ্ছা। তারপরে থেকে ডাকা হবে হুম, বাইরের কাড়াকে। হুম, সঙ্গে সঙ্গে যত জলদি পারবে সাম করে আমাদের লড়াই দেখা। এবারে হ্যাঁ। রসিক 3 জন থাকবে, আচ্ছা, 3 জনের ব্যতিরিক্ত আমরা কোনো ইয়াকে মানা যাবে না, সবকে বার করে দিয়ে হবে। আচ্ছা, আচ্ছা। তাহলে মালিক আর তথা দুজন রসিক, আর হ্যাঁ, বাকি সব সাইডে। আর সুনীল সিংকে বলে দিয়ে আছে, যেহেতু বলেছে আমাকে একটু হ্যাঁ, সুবিধা হ্যাঁ, করে সুযোগ দিও। দেওয়া বলেছে। হ্যাঁ, তো সুনীল সিং যে গোলকিটটি, হুম, ও বলছে আমার কাড়াটা একটু ফরকা দৌড়ে ফরকা ফরকি হয়। হুম, তো ও মালিককে বলে দিয়ে আছে যে তুমি যতলা রসিকে কন্ট্রোল করতে পারবে কাড়াটা, হ্যাঁ। ততলা রসিক নিয়েই সামাবে, আচ্ছা, কোনো অসুবিধা নেই। আচ্ছা। হয়তো 5 জন কি 10 জন, হুম, যা ধরা বাঁধা যার যা কিছু করার, হুম। তুমি আইনে কাড়াটা লাগাবে, আচ্ছা, দর্শককে লড়াই দেখাবে। এইটাই আমার সুবিধা। আচ্ছা। তাহলে হ্যাঁ, কন্ট্রোল করে মাথা দিয়ার বাদে সাইডে নেবে। আমরা কাড়া আমাদের বাঁধা থাকবে, আচ্ছা, আচ্ছা। ওয়ার কাড়া এসে দাঁড়াবে, পজিশন লিবে। হ্যাঁ, অথবা যদি বলে যে না আমি বাঁধা রঙে লাগাই দেবো, হ্যাঁ। তা আমাদের রাজি আছে, তাও রাজি আছে। তাও রাজি যে আছে। বলে আমাদের তাল গাছে বাঁধা আছে 1 নম্বর হ্যাঁ, কাড়া জিসিপি হ্যাঁ, ইঞ্জিন, হ্যাঁ, পাশ দিকে ওই হ্যাঁ, পাশকেই যাতে তার বাদে ছাড়বে, তারপরে তাও তোমাদের রাজি তাও আছে। রাজি রাজি। আচ্ছা, ঠিক আছে, সবই তো বলা হইলো। আর এইটুকু আসতটা বাইরে পরাজয়ের ক্ষেত্রে সব কাড়ার ক্ষেত্রে প্রায় হ্যাঁ, রাজি। আর এই সিং ধোয়াদের ব্যাপারে কোনো থাকবে না? সিং ধোয়াধুয়ি দেখো, আমাদের যদি সেরকম সুবিধা মানে আমরা বুঝতে পারি, কোনো রসিক কিংবা কোনো পাবলিক যদি এসে বলে হুম, যে ওই কাড়ায় ওইরকম বিষাক্ত জিনিস ব্যবহার করছে, হ্যাঁ। সে কাড়াকে আমরা মাঠের মধ্যে দাঁড় করাই ধোয়া দেবো। আচ্ছা, দরকার। হ্যাঁ, আর নতুবা যদি ও বলে যে না হবে না, তাহলে সেই কাড়া বাতিল থাকি, আচ্ছা, সে কাড়া হবে না? সেই কাড়া লড়াই হবে না। দেখো, কাড়া একটা পশু জিনিস, আমরাও তো কাড়া লাগাতে লাগি, অবশ্যই। আমরাও তো কোনো জায়গায় ওইরকম ব্যবহার করিনি। হ্যাঁ, ব্যবহার করতে তার প্রমাণই করে। ওইটা দেখো একটা পশু জিনিস, কি আমরা জেলা কমিটিকে ওটা বলে দিয়ে আছে যে তো কাড়াই মীমাংসা হবে, কোনো মানুষে মানুষে হয় না। আর আমাদের কাড়া বুঝেছি তো, আমাদের কাড়াকে যদি বাজড়ায়, কিন্তু আমরা এক ঠেঙ্গা দিব না। আচ্ছা, কাড়া উঠতে পারবে তো উঠবে, নতুবা হাত শিকার হোক। অবশ্যই। আর যদি ওইখানে লাঠি চার্জ করে সেক্ষেত্রে ওটা কি হবে? যে লাঠি চার্জ করবে, হ্যাঁ। সে মালিক জানবে যে হার, আচ্ছা, তাহলে হাই শিকার সে করার বাদে গ্রামের লাঠি হোক, চার্জ করতে সে পারে। গ্রামের হোক আর বাইরের হোক। আচ্ছা, যে বলবে লাঠি চার্জ করবে, হ্যাঁ। ওকে হাত শিকার করার বাদে লাঠি চার্জ। রসিক সবাই চিনে, হ্যাঁ, রসিক সবাই চিনে, যে বাইরের রসিক না গ্রামের রসিক। হ্যাঁ, তাহলে রসিক সবাই চিনবে, জেলা কমিটিও চিনবে হ্যাঁ। এবং দর্শকও চিনবে বাইরে। তাহলে হয়তো কোন রসিক যদি কাড়াকে ঠেঙ্গায় উল্টার পরে, তাহলে তো বলবে যে কাড়া মালিক ঠেঙ্গাইলো কেন কাড়াটা, হ্যাঁ, তাহলে ও হার মানিয়েছে বলেই তো ঠেঙ্গাছে। হ্যাঁ, অবশ্যই। এইরকম সিস্টেম লড়াই হয়। আর দেখো, এই জিনিসটা যদি দর্শক বলে যে না পাজড়ালে ঠেঙ্গাবো, তাহলে ঠেঙ্গাবি কি জন্য, কাড়া তো লাগছে দুটা, বলের পবিত্র, মানে বলে কেউ বাজড়াবে কেন, কে কি করবে, ওটা তো তাহলে ওইভাবে কাড়া লড়াই হয়নি।
এটাই আর ওটা কাড়াই কাড়াই ফয়সালা লড়াই লড়াই ফয়সালা করি। আচ্ছা, তো ঠিক আছে দর্শক, আমি আর বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না হ্যাঁ। করে এখানে সন্তোষ বাবু বলে নিল যে ওনার আগামীকাল মেলার জন্য দর্শকের জন্য জল ট্যাঙ্কারের সুবিধা তথা ডবল বাঁশের বেড়া হ্যাঁ। বা সবকিছুই রেডি হয়ে যাচ্ছে, তথা আপনারা আগামীকাল এই সোমবার এই সন্তোষ বাবুর মেলায় সকাল সকাল অবশ্যই পৌঁছবেন। সবাই পৌঁছিবেন এবং ভালোভাবে মেলাটাকে সাফল্যমণ্ডিত করে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরবেন। তো আমার এই বিশেষ ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।